চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শামসুন্নাহার খান নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২৬ জানুয়ারি নার্সিং অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার কামরুন নাহার দস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস.এম. নসরুল কদির। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন। আপনাদের উপর জাতি চেয়ে আছে। নার্সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা, মানবিক পেশা। এই পেশায় যারা আছেন তারা অবশ্যই মানবিক হবেন, রোগীদের সাথে এমন আচরণ করবেন যাতে করে তারা আপনার আচরণেই মুগ্ধ হয় এবং আচরণেই বা ব্যবহারের কারণে অর্ধেক যেন ভালো হয়ে যায়। চিকিৎসকরা সারাক্ষণ রোগীর পাশে থাকে না, আপনারাই থাকেন। আমি বিশ্বাস করি আপনারা সেই দায়িত্ব যথাযথ পালন করবেন এবং প্রতিষ্ঠানের সুনাম রক্ষা করবেন। বিদায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। বর্তমানে বিদেশে নার্সের ব্যাপক চাহিদা রয়েছে। বিদেশে কাজ করার জন্য নিজেদেরকে দক্ষ ও যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউএস এর সাথে আমাদের যৌথভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এই ব্যাপারে তিনি মা ও শিশু হাসপাতালকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। কথা নির্দ্বিধায় বলতে পারি, আমার কাছে কোনো সন্দেহ নাই যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সারা বাংলাদেশে একটা ঈশ্বরীয় জায়গায় পৌঁছে গেছে। সেইটা সম্মানজনক জায়গায় পৌঁছে গেছে। সেই সম্মানটাকে আপনাদেরকে ধরে রাখার দায়িত্ব আপনাদের। যেই প্রতিষ্ঠান আপনাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে, যেই প্রতিষ্ঠান আপনার ধার উন্মোচন করেছেন, যেই প্রতিষ্ঠান আপনাকে একটা পেশাকে উৎকর্ষ সাধনার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, তার প্রতি আপনার অনেক দায়বদ্ধতা রয়েছে। সুতরাং এখানে বিদায় হবে না, আপনাদের অবস্থার পরিবর্তন হচ্ছে, স্থান পরিবর্তন হচ্ছে। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লয়ন মোহাম্মদ সানাউল্লাহ। বক্তব্য নার্স এবং যারা আর্থিক কাজের সাথে জড়িত তাদের প্রত্যেককে ট্রেনিং নিতে হবে কম্পিউটার, এবং আমরা কম্পিউটার ট্রেনিং চালু করেছি গত এই মাস থেকে। শুধু বিদায় তো হয় না, বিদায় হয় মরণে, মরণ ছাড়া বিদায় নেই। যেখানে যাও, যেখানে যান, ভালো থাকে। আমি যারা এখানে আজকে যারা বিদায় নিচ্ছে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সকল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। সবচেয়ে ভালো রেজাল্ট করে এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে যাচ্ছ এবং তোমরা তোমাদের কর্মক্ষেত্রে সব মহিমায় তোমাদের এই ধারাকে অব্যাহত রাখবা, এই প্রতিষ্ঠানের সুনামকে অক্ষুণ্ণ রাখবা। বক্তব্য রাখেন অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ.কে.এম. আশরাফুল করিম, উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসেন, নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মিসেস জিনুরানী দাস। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতিনানী ঘোষ। নার্সিংদেরকে আমাদের দেশে মূল্যায়নটা কম হয়, কিন্তু দেশের বাইরে নার্সদের গুরুত্বটা বেশি। রুগীরা চায় সেবা, এই সেবাটা ওষুধের চেয়েও সেবা আর আপনার ব্যবহার, এই জিনিসটা ওষুধের চেয়েও বেশি কার্যকারিতা করে। যেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল, নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকের কাছে আশা করব তোমরা কর্মক্ষেত্রে গিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নাম আরো উজ্জ্বল করবে। তোমাদের নার্সিং কলেজ যেটা আছে, কলেজের নাম আরো উজ্জ্বল করবে। যে কোনো কাজ করার সময় শুধুমাত্র বাবা মা এবং তোমাদের শিক্ষকের কথাটা চিন্তা করে তোমরা কাজ করবে, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আমরা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে এই শামসুন্নাহার খান নার্সিং কলেজ প্রথম স্থান অধিকার করে আসছে। আমাদের ছাত্রছাত্রীরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে সারা দেশে মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে আছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলবো, মা ও শিশু হাসপাতাল থেকে তোমরা পাশ করে যেখানে যাও মা ও শিশু হাসপাতালকে রেডিও ধারণ করবে, মা ও শিশু হাসপাতালের অ্যাম্বাসেডর হিসেবে তোমরা কাজ করবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। অনেক বকেছি, সেই বকা তোমাদের ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার জন্য। আমি চাই তোমরা আগের মতো ভালো রেজাল্ট করো। হাসপাতালে আন্তরিকভাবে রোগীদের সেবা করবে, রোগীদের আত্মীয় স্বজনের সাথে ভালো বিহেভ করবে, তোমাদের সাপোর্টেড স্টাফদের সাথে, সিনিয়র দিদিদের সাথে, সবার সাথে ভালো ব্যবহার করবে। বিদায় ছাত্রছাত্রীদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় 2021-22 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা। কথা বলতে এসেছি একজন ব্যক্তি হিসেবে নয়, বিপ্রজিৎ ষষ্ঠের অনুভূতির কণ্ঠ হয়ে। গত 4 বছর আগে আমরা ঠিক এই অডিটোরিয়ামে নতুন ইউনিফর্ম পরে নার্ভাস চেহারা নিয়ে কলেজে ঢুকেছি, ক্লাস করতে এসেছি। আমাদের প্রথম হোস্টেলে আসা কত অচেনা চেহারা আজ সবকিছুই পাল্টে গেছে, কতটা আপন। আমরা দায়িত্ববোধ, আত্মবিশ্বাসী এবং মানবিকতা শিখতে পেরেছি, ধৈর্য শিখতে পেরেছি। নিউজ ডেস্ক, পূর্বধারা।